আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা হইতেছে নির্বিচ্ছিন্ন সংযোগ নিয়ে। সো আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে সোলার প্যানেল বসাবো আমার বাসায়, এবং আমি আমার বাসাতে সোলার প্যানেল বসাইছি এবং এটার যেই রেজাল্ট পাইছি ওইটা আমি খুবই সন্তুষ্ট। এই জন্য চিন্তা ভাবনা করছি যে শেয়ার করবো। সো আপনারা সবাই জানেন বিদ্যুতের যে প্রাইস বাড়তেছে, অর্থাৎ সব কিছুর দাম বাড়তেছে। লোডশেডিং যেভাবে বাড়তেছে, যদি এভাবে বাড়তে থাকে তাহলে অবশ্যই বিদ্যুতের এই প্রতি ইউনিটের যে মূল্য আছে ওইটাও আস্তে আস্তে বৃদ্ধি হবে। সো এই চিন্তা ভাবনা নিয়েই আমি অনেক দিন ধরে ভাবতেছি নিব, কিন্তু নিতে নিতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে সোলার প্যানেলের আগে যে রেটটা ছিল এখন ওই প্রায় অলমোস্ট দ্বিগুণের একটু কম আছে। সো এই চিন্তা ভাবনা করলাম এখন যদি না নিই তাহলে হয়তো সামনে আরও ডাবল দিয়ে নিতে হইব। 50 ওয়াটের একটা সোলার প্যানেল নিলাম এবং এর সাথে যা যা প্রয়োজন সব কিছু নিলাম। নেওয়ার পরে আমি আমার বাসায় যখন কানেকশন করছি, সোলার প্যানেলের সাথে যে ডিসি ফ্যানগুলো চলে, অর্থাৎ 12 ভোল্টের যে মোটরগুলো, ওই মোটর যে ফ্যানগুলো বানানো হয় ওই ফ্যানগুলো চলে, এবং ওই ফ্যানের যে ব্যাকআপ পাইছি, ব্যাকআপে আমি খুবই সন্তুষ্ট। এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করি সম্পূর্ণ প্রসেসটা কীভাবে কাজ করে এবং কীভাবে সোলার কানেকশনটা দেওয়া হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সর্বনিম্ন 4,500 থেকে 5,000 টাকার মধ্যে একটা সোলার কানেকশন আপনার বাসায় বসাবেন এবং 2টা ডিসি ফ্যান চালাতে পারবেন ওই সোলার প্যানেল থেকে। সো আমি আমার বাসাতে যে সোলার প্যানেলটা বসাইছি, এই সোলার প্যানেলটা হচ্ছে 50 ওয়াটের, যেটা আপনারা এখন দেখতে পারতেছেন। এই সোলার প্যানেলটি কিন্তু 25 বছরের ওয়ারেন্টি থাকে। যাদের কাছ থেকে নেবেন তারা বলে দেবো যে 25 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দেবো আর কি। তো এই প্যানেলগুলো নষ্ট হয় না, আপনি নিশ্চিন্তে নিতে পারেন যে কোনো দোকান থেকে। সেই সোলার প্যানেলের সাথে আরও কিছু জিনিস প্রয়োজন, একটা কন্ট্রোল বক্স এবং সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা নামবে এই জন্য একটা তার লাগে, এবং এই তারটা অবশ্যই সোলারের যে তার ওইটাই নেওয়া লাগে। আপনি নর্মাল বিদ্যুতের যে এসি কারেন্টের যে তারগুলো ওগুলো চলবে না, অবশ্যই ডিসি ভোল্টেজ যাতে আসা যাওয়া করতে পারে ওই রকমের তার লাগবে, এবং ওইটা এত দাম না। এই নর্মাল যে তারগুলো আছে এরকমই দাম। আমি আমার এই ভিডিওতে সব কিছু দেখাই দিতেছি। সো আমি এই টোটাল সংযোগটা খরচ হয়েছে আমার প্রায় 8,000 টাকার মতো। এর মধ্যে আমার 2টা ডিসি ফ্যান আছে, একটা আছে ব্যাটারি রিক্সা, পুরোনো রিক্সা যে অটোর যে ব্যাটারিগুলো আছে, আমি পুরোনো ওই ব্যাটারিটা একটা রিক্সা গ্যারেজ থেকে নিয়ে নিছি। এবং সোলার প্যানেলের সম্পূর্ণ সংযোগটা কীভাবে দিছি এবং কীভাবে আমি ডিসি ভোল্টেজের ফ্যানগুলো চালাইতেছি, কীভাবে ডিসি ভোল্টেজের বাল্বগুলো জ্বালাইতেছি, সম্পূর্ণ সংযোগটা আমি এখন দেখাইতেছি এবং বিস্তারিত আলোচনা করে দিতেছি। এটা হচ্ছে আমার সোলার কন্ট্রোল বক্স, আর এই কন্ট্রোল বক্সে যে তারটা আসছে এই যে এখানে, এই যে এটা সোলার থেকে আসছে সম্পূর্ণ তারটা, এবং সোলার থেকে আইসা ডাইরেক্টলি আমি যে কানেকশনটা করছি দেখাই দিই। এই যে দেখেন প্যানেল লেখা, এখানে এই প্যানেল লেখা মানে হচ্ছে সোলার প্যানেল থেকে আসছে ডাইরেক্টলি। এই তারটা নিয়েছিলাম 8 গজের মতো, প্রায় 20-21 ফিটের মতো হয়। সো আমার ছাদ থেকে ডাইরেক্ট সব প্যানেলে গেছে, এবং বাকি যে তারটা বেঁচে আছে ওই তারটা দিয়ে আমি এখান থেকে ব্যাটারিতে লাইন দিয়েছি। আর এই ব্যাটারিটা যদি আমি ভালো করে দেখাই, এটা হচ্ছে একটা অটো রিক্সার ওল্ড ব্যাটারি, ঠিক আছে, পুরোনো ব্যাটারি, ইউজেবল ব্যাটারি, মানে আগে ইউজ করা হয়েছে এরকম ব্যাটারি। সো এই তার দিয়ে লাইন ঘুরে এসে এই ব্যাটারিতে, এই যে সাইডে এবং ওই সাইডে ব্যাটারিতে কানেকশন করছে, যদি ভালো করে দেখাই। সো প্যানেল থেকে এখন কী হইতেছে এই জিনিসটা আমি এটা বুঝাই। সো প্যানেল থেকে এই তারের মাধ্যমে প্যানেল দিয়া লাইন যেতেছে আমার কন্ট্রোল বক্সে। কন্ট্রোল বক্স থেকে যদি আমি কোনো এখন ডিভাইস চালাই, লাইক ফ্যান অথবা লাইট চালাই, তাহলে এই লোড 1 লোড 2 দিয়ে আমার ফ্যান অথবা লাইটস, অথবা এটা থেকে আমি এই 2টা থেকে আমি ফ্যান লাইট সব চালাতে পারবো। আর এটা কোনো নির্দিষ্ট ইয়ে নেই যে কোনটা থেকে চালাবো। সো আমি যেটা থেকে ওইটা থেকে চালাতে পারবো। এখন এইখানে যেটা হইতেছে, এখানে প্যানেলে যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন চার্জিংয়ে গ্রিন লাইট জ্বলে আছে এবং হাইতে একটা গ্রিন লাইট জ্বলে আছে, অর্থাৎ এখানে 2টা লাইট জ্বলে আছে। আমার এখন যে চার্জের পরিমাণটা আছে এই ব্যাটারিতে, এটা হাই আছে এবং চার্জিং হইতেছে, এবং অলরেডি সূর্যের যে তাপটা আছে এটা মোটামুটি আছে, যার কারণে চার্জিং হইতেছে। আর আমার ব্যাটারির লেভেলটাও মোটামুটি হাই আছে চার্জ, অর্থাৎ আমি অতটা চার্জ ইউজ করি না। যদি ব্যাটারিতে চার্জ কম থাকতো তাহলে এখানে হাই না হইয়া এখানে মিডিয়াম হইতো অথবা লো হইতো, অথবা যদি একবার চার্জ না থাকতো তাহলে লোড অফ আছে এরকম দেখাইতো। আর আমি যে 50 ওয়াটের এই প্যানেলটা লাগাইছি এটার জন্য এই 70 এম্পিয়ার, এটা হচ্ছে 70 এম্পিয়ারের একটা রিক্সার ব্যাটারি, এটা দিয়ে কাজ হয়ে যায় মোটামুটি ভালোই চার্জ হয় এই 50 ওয়াটের প্যানেল দিয়ে। এখন আমি কী লোড চালাই, অর্থাৎ আমার এই প্যানেল দিয়ে আমি কী কী চালাইতেছি ওইটা দেখেন। সো এই 2টা তার দিয়ে, একটা থেকে আমার রুমে, একটা থেকে আমার আব্বুর রুমে, এই যে দেখতেছেন এটি নর্মাল তার ইউজ করলে চলবো, বাট সোলার থেকে যে লাইনটা নামাবেন ওইটা আপনার অবশ্যই সোলারের তার লাগবে। বাকিটা আমি এখানে 10 টাকা গজের যে তারটা আছে ওইটা নিয়ে নিছি, নর্মাল তার। সো এই তার দিয়া 2টা লাইন 2 রুমে লাগাইছি।
এখন কারেন্ট চলে গেছে, এই যে সোলার থেকে লাইন আসছিলাম তারটা না, নর্মাল তার, তাই না? এই যে সোলারের যে ফ্যান আছে ডিসি 12 ভোল্টের, এই ফ্যান লাগাই নিছি, এখন ফুল পাওয়ারে চলবে। এটা কিনছিলাম 2700 টাকা দিয়া, স্ট্যান্ড ফ্যান, এবং বাতাসও মোটামুটি ভালোই। কন্ট্রোল সিস্টেম আছে এখানে, অন অফ আছে, লাইট সোলার থেকে লাইট এসে, এটা হচ্ছে আমার একটা সোলারের লাইট। এটা রাতের বেলা মোটামুটি অনেক আলো দেখা যায়, এখন দিনের বেলা হয়তো বুঝতে হইতেছে না, বাট রাতের বেলা অনেক আলো দেখা যায়। আর এটা হইতেছে একটা আমার চার্জার ফ্যান, পুরোনো ডিসি ফ্যান, এটার আমি সোলারের সাথে কানেক্ট করে নিয়েছি, যদি চালু করি তাহলে বুঝতে পারবেন। সেই লেভেলের বাতাস, অবশ্যই বুঝতে পারবেন কেমন বাতাস। আমি হাই স্পিডে করতেছে, শব্দ হইলে শুনে বোঝা হইতেছে। সোলার প্যানেল কানেক্ট করা খুবই সহজ, এবং যে কন্ট্রোল বক্সটা থাকে এটা আরও সহজ, আপনি দেখলে জাস্ট সিম্পলি বুঝে পেতে পারবেন। এই কন্ট্রোল বক্সের মধ্যে আমার 2 ধরনের কন্ট্রোল বক্স থাকে, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে বাংলা, যেটা বাংলাদেশে তৈরি করা হয় ওটাকে বাংলা বলে, এবং যেটা চায়না থেকে আসে ওইটাকে স্মার্ট কি সোলার প্যানেল বলে। ওইগুলোতে হচ্ছে কি মিটারের মতো থাকে, ওইটা থাকে ব্যাটারিতে কত পার্সেন্ট আছে, সূর্য কত পার্সেন্ট, কত দিতেছে এম্পিয়ারের বিদ্যুৎ দিতেছে, ডিসি ভোল্ট দিতেছে, ওইগুলো ওটা থাকে আর কি। সো এখন মার্কেটে খুবই শর্ট ওইগুলা। আমি যখন কিনতে গেছি তখন বলছে যে ভাই ওইগুলো এখন স্মার্টগুলো নাই, এখন বাংলাগুলোই আছে। সো আমি বাংলাটা 300 টাকা মূল্যে নিয়ে বসছি। আমি চিন্তা করলাম যে এখন আমার যেহেতু 50 ওয়াটের প্যানেল, ভবিষ্যতে যদি আমি আরও বড় যখন কানেকশন করবো তখন আমি ভালো একটা সোলার কন্ট্রোল বক্স লাগাবো, অর্থাৎ আরও বেশি ওয়ার্ডের। তখন আপাতত ছোটো সিম্পল এই সেট আপটা আজকে আপনাদেরকে দেখাই দিলাম। যদি ভালো লাগে বা কেউ করতে চান তাহলে জাস্ট আপনি যে লোকেশনে থাকেন একটু যোগাযোগ করে নেন। যারা ঢাকার মধ্যে আছেন, যারা জানেন যে ঢাকা গুলিস্তানের কাপ্তান বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা একটু ইলেকট্রনিক যে মার্কেটগুলো আছে ওইসব মার্কেটে যোগাযোগ করে কানেক্ট করে নিয়ে নেন। আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।